হারগিজ ঝুঁকেগা নেই সালা। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পুষ্পা 2 দ্য রুলে ট্রেলারটা নিয়ে। তা মেকার্সরা ঠিক টাইম মতনই কালকে ট্রেলারটা নিয়ে এসে যেই টাইমে আনার কথা ছিল, কারণ সাউথের মেকার্সদের ক্ষেত্রে একটা ট্যাগ অবশ্যই লেগে থাকে, তারা আনপ্রফেশনাল। যেই টাইমে ট্রেলার টিজার আনার কথা সেই টাইমে তারা কোনো কিছু আনে না। বাট আমি কালকে ঠিক টাইম মতনই ট্রেলারটা পেয়ে গেছি আমরা সবাই। 6টা 3-এর সময় আসার কথা ছিল, 6টা 3-এই ট্রেলারটা এসছে। এবং সত্যি কথা বলতে গেলে ট্রেলারটা এক কথায় দুর্দান্ত হয়েছে। তা দেখুন, পুষ্পা সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিল, বাট অনেকেরও ভালো লাগেনি। সেই টাইমে দাঁড়িয়ে মিক্স একটা রিভিউ ছিল পুষ্পা সিনেমাটার। তা ওই টাইমে দাঁড়িয়ে আমার পুষ্পা সিনেমাটা খুবই দুর্দান্ত লেগেছিল। তা এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে পুষ্পা 2 কিন্তু আরও দুর্দান্ত হতে চলেছে, কারণ এখানটা কিন্তু স্কেলটা আরও বাড়িয়ে দিয়েছে তারা। তারা একটাই কারণ, মেকার্সরা কিন্তু প্রথম পার্ট যখন এসেছিল তখন তাদের কোনো প্ল্যান ছিল না যে হিন্দি ভার্সনে রিলিজ করবে কিনা। তখন তারা জাস্ট যেদিনকার রিলিজ করেছিল, আই থিঙ্ক ওই দিনই বোধহয় মুম্বাইতে গিয়ে তারা একটা দিনের প্রেস কনফারেন্স করেছিল মুম্বাইতে। তারপর যা সিনেমা মানে নিজের বক্স অফিস কামানো, সেটা বক্স অফিস থেকে কামিয়ে নিয়েছে। সেটা আপনারা প্রত্যেকেই জানেন পুষ্পা সিনেমাটা কি হিউজ লেভেলে ওয়ার্ক করেছিল আমাদের হিন্দি বেল্ট। এবং আল্লু অর্জুনের সত্যি কথা বলতে গেলে মানে ট্রু ব্লু একজন প্যান ইন্ডিয়া স্টার বলা যেতে পারে, কারণ তার কিন্তু একটা ফ্যান ফলোয়িং কিন্তু মারাত্মক পরিমাণে আমাদের এই মানে হিন্দি সার্কিটে আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সে পুষ্পা 2 সিনেমাটা কিন্তু আরও স্কেল বাড়িয়েছে তারা। তারা আরও কিন্তু জিনিসটাকে লার্জ করে দিয়েছে। এবং পুষ্পা সিনেমার মধ্যে একটা যেরকম একটা মানে ওর মধ্যেও একটা গ্লসি ব্যাপার ছিল, বাট সেটা কিন্তু পরিমাণটা অনেকটাই কম। বিশেষ করে ওটা তেলেগু রুটেড একটা সিনেমা হয়েছিল, বাট এখানটায় কিন্তু তারা আরও বেশি গ্লসি করে দিয়েছে জিনিসপত্রকে। ঝাঁ চকচকে কিন্তু দেখতে লাগছে জিনিসগুলো, কারণ তারা বাজেটটা পেয়েছে এবং তারা জানে এটা হিন্দি সার্কিটে কি খেলা দেখাতে পারে। এর জন্যই কিন্তু তারা সেইভাবেই কিন্তু সিনেমাটাকে শ্যুট করেছে। এবং সুকুমার যে এই সিনেমার পরিচালক, তার হয়তো পুষ্পা সিনেমাটা দেখেই হয়তো সুকুমারের অনেকে ফ্যান হয়েছে। বাট সুকুমারকে আমি অনেক আগের থেকে আমি ফলো করি, প্রায় 15-16 ওরকম সময়ের থেকে কিন্তু আমি সুকুমারকে ফলো করি। এবং সুকুমারও আমার কিন্তু খুবই পছন্দের একজন পরিচালক। এবার দেখুন, এস রাজামৌলি হয়ে গেছে একদম সেলিব্রেটেড একজন ডিরেক্টর। সে নেশন ওয়াইজ না, সেটা ইন্টারন্যাশনালও সে এখন খুবই পপুলার হয়ে গেছে। অস্কারও জিতে এসছে তার সিনেমা থ্রিপিলার। এবার এস রাজামৌলিকে নিয়ে যতটা মাতামাতি হয়, কিন্তু সুকুমারকে নিয়ে কিন্তু ততটা মাতামাতি হয় না। কিন্তু সুকুমারও কিন্তু প্রচণ্ড সেলিব্রেটেড একজন ডিরেক্টর। এবং দেখুন, আমাদের এই সার্কিটে না হলেও তেলেগু সার্কিটে খুবই জনপ্রিয় একজন ডিরেক্টর, এবং তার কাজ আমার মানে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার তার একটা কাজ এসছে, এবং এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। এবং তার সাথে সাথে আলু অর্জুন যখন সে স্টাইলিশ স্টার ছিল, তখন থেকে কিন্তু আমি আলু অর্জুনকে ফলো করছি। স্টাইলিশ স্টার টু আইকন স্টার যেই জার্নিটা, সেটা কিন্তু আমি আলু অর্জুনের সাথে দেখেছি। এবং সত্যি কথা বলতে গেলে আমি সাথে বলতে কি মানে তখন যে উঠছে তার সেই ওঠার দিকে যেসব সিনেমাগুলো করেছিল সে, প্রত্যেকটা সিনেমা কিন্তু আমার খুবই ভালো লাগে। সেই জুলাই বলুন, বাদ্রীনাথ বলুন। আবার কিছু কিছু সিনেমা খারাপ লাগে। একটা সিনেমা ছিল সে তার নিজের অ্যাক্টার সত্তাটাও কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছিল। আন্তিম ফ্যাসলা বোধহয় যতটা সম্ভব হিন্দি ডাবডের নাম ছিল, এখন তেলেগু নামটা মনে পড়ছে না। ওখানে আনুষ্কা শেট্টি ছিল, একটা প্রস্টিটিউটের চরিত্রে অভিনয় করেছিল। মানোজ বাজপাই ছিল ওই সিনেমাটা। খুবই দুর্দান্ত একটা সিনেমা, যদি না দেখে থাকেন ইউটিউবে বোধহয় এখনো অ্যাভেলেবেল আছে। আন্তিম ফ্যাসলা সিনেমাটার নাম ছিল হিন্দি ডাবটা, আপনারা চাইলে দেখতে পারেন। তাই এখানটা কিন্তু আলু অর্জুনকেও দেখতে পাচ্ছি। এবং তার যেই বললাম যে স্টাইলিশ স্টার থেকে আইকন স্টার মানে ওঠা মানে হয়ে যাওয়ার যে জার্নিটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং এখানটা আলু অর্জুনকে দুর্দান্ত লেগেছে। এবং তার থেকেও বড় কথা যে এই ট্রেলারটার মধ্যে কিন্তু মানে আলু অর্জুন কিন্তু করে যায়নি। এখানটা কিন্তু প্রত্যেকেই সমানভাবে প্রাধান্য দিয়েছে। খুব ছোট পরিসরে হলেও কিন্তু তাকে প্রত্যেককে এখানে প্রাধান্য দিয়েছে। এবং আমার পুষ্পা সিনেমার একটাই নেগেটিভ যেটা লেগেছিল, সেটা হচ্ছে যে ওখানটা কিন্তু ওই যে শ্রীভাল্লির যে ক্যারেক্টারটাকে সেইভাবে ট্রিট করতে পারেনি। তা এখানটা কিন্তু সুকুমার সেই ক্রিটিসাইজটাকে পজিটিভভাবে নিয়ে কিন্তু সে এখানটা কিন্তু খুব সুন্দর করে চেঞ্জ করেছে। যে এই স্টাইলটাকেই কিন্তু অন্যভাবে দেখিয়েছে, যে ওর পা দিয়ে করাচ্ছে, মানে রাশ্মিকার পা দিয়ে ওটা করাচ্ছে। তাই সেই জায়গাটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং তার থেকেও বড় কথা, এখানটায় সুকুমার আরেকটা জিনিস যেটা রেখেছে, যে প্রত্যেকে বলে যে মানে
মানে একজন মানে মানে পুরুষের পিছনে একজন মানে সাকসেসের পিছনে একজন নারী থাকে। এবার যদি নারীর কথা শুনে যদি পুরুষটা আগে এগায়, সে জীবনে কি কি উন্নতি করতে পারে সেটাই কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং সে যখন ওই জাপানে যাচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই জানি একটা জাপানের কিন্তু অ্যাঙ্গেল রাখা ছিল ফার্স্ট পার্টের থেকেই, সেটা অ্যানিমেটেড ভাবে রেখেছিল ফার্স্ট পার্টে, কারণ তখন অত বাজেট ছিল না এবং তারা জানতেও না যে এত ম্যাসিভভাবে সিনেমাটা সাকসেস হবে। এবার যার জন্য কিন্তু এবার এরা জাপানে গিয়ে সেটাকে সেট করে দিয়েছে এবং ওখানটায় গিয়ে কিন্তু তখন দেখতে পাচ্ছি আলু অর্জুন কোট পরে আছে উপরে এবং নিচে ধুতি পরে আছে এবং কাটানা নিয়ে সবার সাথে লড়াই করছে। ওই জায়গাটা জাস্ট দুর্দান্ত। মানে এখানটা কিন্তু অ্যাকচুয়ালিতে বলতে গেলে অনেকগুলো ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিজিবেল। একটা মাছ জাথারা বলে একটা যেটা টিজার টাইপের এনেছিল, ওই মাছ জাথারার একটা বড় অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। তার সাথে সাথে যেটা ডগ ফাইট দেখা যাচ্ছে এই ট্রেলারের মধ্যে সেটাও কিন্তু থাকতে চলেছে। এবং ফাহাদ ফাজিলের সাথে তো টার্সেল হবে, কারণ দুই পুরুষের ইগোর লড়াই কিন্তু এখানটা চলছে। দুজনেই কিন্তু সম্মানের যে খিদেটা সেটা কিন্তু তাদের মধ্যে আছে। এই যে এই লড়াই দুইজনের মধ্যে সেটাও থাকবে সিনেমার মধ্যে। এবং এই সিনেমার মধ্যে অনেকগুলো এন্ট্রি সিনও থাকবে, কিন্তু সেটা ট্রেলারের মধ্যে কিছু কিছু ভাবে কিন্তু রাখা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো লাগছে। এবং এখানটায় ডিএসপি ছাড়াও আরও 5জন মিউজিক ডিরেক্টররা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছে। এবার দেখা তাদের কাজ কীরকম কী হয়। তা এই সিনেমাটা 5 তারিখ হলে মুক্তি পেতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানটা কিন্তু আমি চাইছিলাম যে আরেকটু যদি এই ট্রেলারটাকে প্রচণ্ড ফাস্ট এডিট করা হয়েছে, এই ট্রেলারটাকে যদি আরেকটু যদি মানে একটু ফাস্ট এডিট অত যদি না রেখে একটু কিছু যদি সিন দেখানো হতো। এবং তার থেকেও বড় কথা যে ভিলেনরা থাকতে চলেছে, কারণ এখানটা কিন্তু অনেকগুলো ভিলেন থাকতে চলেছে। কারণ মাঙ্গাল সিনুর থাকতে চলেছে, যে ক্যারেক্টারটা প্লে করছে সুনীল, এবং সুনীলের বউ তারও একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে আলু অর্জুনের দিক থেকে, কারণ তার ভাইকে মেরে দিয়েছে বলে। অন্যদিকে মাঙ্গাল সিনু বলছি কেন, জলারেড্ডির যে জালি রেড্ডির একটা ওরও একটা মানে আছে ওর রিভেঞ্জ নেওয়ার, কারণ ও জালি রেড্ডিকে মেরে পুরো পঙ্গু করে দিয়েছে আলু অর্জুন। তার সাথে সাথে অজয় হচ্ছে যে ওইখানটা সিনেমায় ওর ভাইয়ের পার্টটা করছে, ওর অরিজিনাল নাম অজয়। তা ওই ওরও যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, যে একজন মানে 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 স্বীকৃতি পায়নি, একজন স্বীকৃতি পাওয়া ছেলে, দুই ভাইয়ের যে দ্বন্দ্বটা সেটাও এখানটা থাকতে চলেছে। তাই এখানটা কিন্তু অনেক দিক দিয়ে বাওয়াল থাকতে চলেছে। তার মধ্যে ভাবা সিং শেখাওয়াত তো থাকতে চলেছে, যে ক্যারেক্টারটা ফাফা প্লে করছে। তাই এবার দেখার এই সিনেমাটা আমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করে এই সিনেমাটা। আমি তো খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। 5 তারিখ হলে মুক্তি পেতে চলেছে। ফার্স্ট শো দেখে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আপনারা কতটা এক্সাইটেড পুষ্পা 2 নিয়ে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। তার একটাই কারণ, মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।